সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি সারওয়ার জামান। B.Sc ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ফিজিক্স এর ধারাবাহিক ক্লাসে আপনাকে স্বাগতম। আমার ধারাবাহিক লেকচার এর আজকে ইলেকট্রিক পটেনশিয়াল লেকচার নাম্বার 11। এর পূর্বে আমি পটেনশিয়াল নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে ম্যাথমেটিক্যাল ডেরিভেশন করব এবং এক্সামে যদি প্রশ্ন করা হয় পটেনশিয়াল কি, তাহলে আপনারা কিভাবে উত্তর দিবেন, চলুন স্টেটমেন্ট দেখে আসি। What is electric potential? The work done in bringing a unit positive charge from infinity to 1 point without acceleration against electric force. আপনারা নিশ্চয় অবগত আছেন, এর পূর্বে আমি অনেকবার এই বিষয় নিয়ে আলোচনা করেছি। ইলেকট্রিক পটেনশিয়াল বেসিক ক্লাসও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। মনে করেন এটা এই পয়েন্টে একটি মূল চার্জ আছে, পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড কি আউটওয়ার্ড, বাইরের দিকে ক্রিয়া করছে, তাই না? অর্থাৎ তার নির্দিষ্ট এরিয়া ব্যাপী তার চার্জের সক্ষমতা বিদ্যমান। এখন আমি কোনো একটি টেস্ট চার্জকে, টেস্ট চার্জ মানে কি, অন্য কোনো যে চার্জকে তুলনা করা হয় কার সাপেক্ষে, পজিটিভ চার্জের সাথে মূলত কম্পেয়ারিং করা হয়, তাকে কি বলা হয়, টেস্ট চার্জ। আর টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ হয়ে থাকে। সো এখানে ওকে, তো মূল চার্জের যে ইলেকট্রিক ফিল্ড থেকে যে ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেই ফোর্স কোন দিকে, বাইরের দিকে, আউটওয়ার্ড, বাইরের দিকে বল প্রয়োগ করছে। কিন্তু আমি যদি অন্য কোনো একটা পজিটিভ টেস্ট চার্জকে ইনফিনিটি পরিস্থিতি থেকে বা পজিশন থেকে আমি যদি এই ফিল্ডের অক্ষ বরাবর তার নির্দিষ্ট পরিধি, এটা হলো কি ব্যাসার্ধ, টেস্ট চার্জ মূল চার্জ থেকে পরিধি পর্যন্ত, অর্থাৎ তার এরিয়া ব্যাপী এরিয়ার যে রেডিয়াস সেটা হলো আর। এখন টেস্ট চার্জ ইনফিনিটি পজিশন থেকে এই চার্জের ফিল্ডকে এগেনস্ট, বিপরীতে, অর্থাৎ মূল চার্জের বিপরীতে একটি বল প্রয়োগের মাধ্যমে যদি নিয়ে আসি, তাহলে যে ক্রিয়া সম্পন্ন হবে বা কাজ সম্পন্ন হবে তাকেই কি বলা হয়, ইলেকট্রিক পটেনশিয়াল। বুঝতে পারছেন? তাহলে মূল কথা হলো পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। কিন্তু দেখুন তো, আমরা পজিটিভ চার্জের যে ফিল্ড সেটাকে আমি বিকর্ষণ না করে একটি বল প্রয়োগের মাধ্যমে নিয়ে আসছি, তাহলে অবশ্যই এখানে একটা এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করতে হচ্ছে। এক্সটার্নাল বল প্রয়োগের মাধ্যমে তো সে এই ইনওয়ার্ড, ভেতরে প্রবেশ করার চেষ্টা করছে, তাই না? তাহলে এটাই হলো মূলত ইলেকট্রিক পটেনশিয়াল। মানে আমি এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসলাম, তাহলে তো একটা এক্সটার্নাল বল প্রয়োগ করতে হচ্ছে। সো আমরা বলতে পারি এই
এই পজিশনকে পি পয়েন্ট বলা হয়, পি পয়েন্ট। ওকে, তাহলে ওয়ার্ক ডান উইথ এক্সটার্নাল ফোর্স is called ইলেকট্রিক পটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল কখন হচ্ছে? যে ক্রিয়া সম্পন্ন হবে এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ মূল ফিল্ডের বলের বিপরীতে আরেকটি বল ক্রিয়েট করার ফলে যে ক্রিয়া সম্পন্ন হচ্ছে সেটাই হলো ইলেকট্রিক পটেনশিয়াল। বুঝতে পারছেন? তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইটস ডিনোটেড বাই ভি। ভি ইকুয়াল টু কি? যে প্রতি একক যে চার্জ পার ইউনিট চার্জে যে ক্রিয়া সম্পন্ন হচ্ছে কাজ, তাকেই বলে কি ইলেকট্রিক পটেনশিয়াল। যদি চার্জের পরিমাণ 1 একটি চার্জকে বিবেচনা করা হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি চার্জ যদি একটি হয় তাহলে কি ভি সমান ডাব্লিউ, মানে মূল পটেনশিয়ালটাই কৃত কাজের সমান হবে। তো যাই হোক, আমরা এসআই ইউনিট যদি ক্যালকুলেট করি তাহলে কাজের একক জুল আর চার্জের একক কুলম, জুল পার কুলম বা ভোল্ট। ওকে, একে ভোল্টও বলা হয়। এখন মাথায় রাখবেন এই ইলেকট্রিক পটেনশিয়াল অলওয়েজ স্কেলার কোয়ান্টিটি, স্কেলার কোয়ান্টিটি। ইলেকট্রিক পটেনশিয়ালের মান আছে, অ্যামপ্লিটিউড আছে বা ম্যাগনিটিউড আছে, বাট কোনো ডিরেকশন নেই, এজন্য এটা হলো স্কেলার কোয়ান্টিটি। এখন আমরা এই যে পজিটিভ পটেনশিয়াল যদি বের করি তাহলে হোয়েন চার্জ পজিটিভ হবে, অর্থাৎ চার্জ যখন পজিটিভ তখন কি হবে? তার পজিটিভ পটেনশিয়াল পাবো বা পজিটিভ বিভব পাবো। এখানে চার্জ যদি নেগেটিভ হয় পটেনশিয়ালও কি হবে? নেগেটিভ। তাহলে বিষয়টা আমরা একটু নোট করে ফেলি। পজিটিভ পটেনশিয়াল পাবো তখনই যখন when সোর্স চার্জ কি? সোর্স চার্জ মানে উৎসর চার্জ, আর উৎস কি চার্জ? মূল চার্জ। আর মেন চার্জটা কি? প্লাস কিউ চার্জ। আর কিউ নট কি? কিউ নট হলো টেস্ট চার্জ বা যাকে পরীক্ষণীয় চার্জ বলা হয়। পরীক্ষণীয় চার্জ কিন্তু অলওয়েজ পজিটিভ হতে পারে, হবে, কিন্তু সোর্স চার্জ অলওয়েজ পজিটিভ হতে পারে আবার নাও পারে, কারণ সোর্স চার্জ নেগেটিভ চার্জও হতে পারে, তাই না? তাহলে যখন সোর্স চার্জ পজিটিভ তখন পজিটিভ পটেনশিয়াল পাওয়া যাবে। সো পজিটিভ সোর্স চার্জ। পজিটিভ সোর্স চার্জ যখন, তখন পজিটিভ পটেনশিয়াল। নেগেটিভ পটেনশিয়াল পাবো তখনই যখন কি হবে? নেগেটিভ সোর্স চার্জ। ঠিক আছে, এবার আমরা আসি যে টেস্ট চার্জ কিন্তু অলওয়েজ পজিটিভ, যেটা বললাম, তো এটাও নোট করে ফেলতে পারেন। টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, টেস্ট চার্জকে কিউ নট দ্বারা প্রকাশ করা হয়। এবার আসি ওয়ার্ক ডান। এই যে বাহ্যিক বল প্রয়োগের মাধ্যমে যে কাজ সম্পন্ন হলো সেটাও কি এক্সটার্নাল ওয়ার্ক বা বাহ্যিক কৃত কাজ। এক্সটার্নাল বাইরে থেকে বিপরীতমুখী বল প্রয়োগ করার ফলে বিপরীতমুখী যে কৃত কাজ সম্পন্ন হলো সেটা কি কাজ। তাহলে আমরা কি জানি বলেন তো? ওয়ার্ক ডান সমান কত? ওয়ার্ক ডান ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু এক্সটার্নাল বল ইন্টু সরণ। তো বল ইন্টু সরণ, মনে করেন এই চার্জের পজিশন এই থেকে এই একটা ক্ষুদ্র দূরত্ব ডিএল অতিক্রম করলো। ঠিক আছে,
তো ক্ষুদ্র দূরত্ব ডিএল এর কারণে আমরা কি পেলাম, কৃত কাজ পেলাম, বল ইন্টু সরণ সমান কাজ, সো ডিএল কাজ পেলাম। এখন এই ক্ষুদ্র দূরত্ব ইনফিনিটি থেকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল অতিক্রম করেই তো এই চার্জকে কিউ নট চার্জকে পি পয়েন্টে নিয়ে আসা হলো। তাহলে পি পয়েন্টে নিয়ে আসতে হলে সমস্ত দূরত্বগুলার প্রত্যেক ইউনিট বা ক্ষুদ্র দূরত্বগুলাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মোট কাজের মান পাবো কি না? ক্ষুদ্র দূরত্বে যতটুকু কাজ হচ্ছে সবগুলা দূরত্বকে একত্রিত করে প্রত্যেক দূরত্বের কাজগুলাকে একত্রিত করলে আমরা কি পাবো? মোট কৃত কাজ পাবো, তাই কি না? তাহলে মোট কৃত কাজ করব, তখন আমরা ইন্টিগ্রেশন করব সমষ্টি বের করতে হলে বা একত্র করতে হলে। তো এখন লোয়ার লিমিট কি? লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর। কারণ ইনফিনিটি পজিশন থেকে আমার আর পয়েন্টের যে কোনো একটা মানে এই সোর্স চার্জের যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে হবে কিউ নট চার্জকে। তাহলে ইনফিনিটি টু আর। ইজ দ্যাট ক্লিয়ার? এবার বলেন তো এখানে যে কাজটা সম্পন্ন হলো সেটা কি? মূল যে ফোর্স প্রয়োগ হচ্ছে সেটা এইমুখী বল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু এই বলটা কি বিপরীতমুখী আসছে। তাহলে বিপরীতমুখী বলের কারণে যে কাজ সম্পন্ন হচ্ছে এজন্য কি নেগেটিভ, এজন্য কি নেগেটিভ। এবার নেগেটিভ চিহ্নকে বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশন ইনফিনিটি আর। এখন আর কিছুই না, মান বসাই দিব। বল সমান আমরা কি জানি কুলম্ব সূত্র থেকে? বল সমান জানি 1/4πε0, অথবা আপনারা কেউ বলতে পারেন কে ইন্টু কি কিউ অর্থাৎ সোর্স চার্জ ইন্টু কিউ নট অর্থাৎ টেস্ট চার্জ, দুই চার্জের মধ্যবর্তী দূরত্ব আর এর স্কোয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? কারণ কিউ আর কিউ নট চার্জের মধ্যবর্তী দূরত্ব কত? আর, তো দূরত্বের বর্গ। বুঝতে পারছেন? ওকে বাবা, আমরা মান বসাই দিই। ইন্টু কি, আচ্ছা যেহেতু আমরা রেডিয়াসকে আর দ্বারা ধরেছি সেহেতু আমরা ডিএল না বলে ডিআর বলতে পারি, কারণ ক্ষুদ্র দূরত্ব। তাহলে আমাদের ইন্টিগ্রেশন কি হবে? সহজ হবে। সহজ হবে মানে কি ক্যালকুলেশন ঠিক থাকবে, নাহলে ক্যালকুলেশন তো পসিবল না, তাই না? একই ক্ষুদ্র পার্টিকেলের সাথে ক্ষুদ্র মানে রেডিয়াসকে বিবেচনা করব। ওকে, এখন যেগুলো কনস্ট্যান্ট মান সেগুলো বাইরে নিয়ে নিতে পারি। তাহলে এই যে কিউ নট সোর্স চার্জ টেস্ট চার্জ এগুলো কি ধ্রুবক মান, 4πε0 এগুলো ধ্রুবক মান। বাকি কি থাকলো? ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর 1/r² ইন্টু ডিআর। ঠিক আছে, এখন জাস্ট ইন্টিগ্রেশন, আর কিছুই না, 4πε0। এখন ইন্টিগ্রেশনকে ওপরে পাঠাই দিলে কি হয় রে বাবা? ইনফিনিটি আর পাওয়ার -2 ইন্টু ডিআর। ওকে প্রিয় ভাইয়া এবং আপু, আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এখন আমরা কি করব বলেন তো? এখন আমরা করব ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনের সূত্র কি? যখন কোনো পাওয়ার থাকে তখন আমরা যেমন ইন্টিগ্রেশন এক্স ইন্টু ডিএক্স করি, তখন কি হয়? এক্স এর পাওয়ার 1 মানে কি x1 + 1, এবং ওপরে যে হোল পাওয়ার থাকে সেই পাওয়ার দ্বারা ভাগ করি না, তাহলে 2 দ্বারা ভাগ করি না, ইন্টু ডিএক্স, সরি এরূপ হয় না? তাহলে এক্স্যাক্টলি এখানেও আর -2 সাথে 1 যোগ করতে হবে, তাহলে কি হবে? r⁻⁻1, কারণ -2 থেকে 1 যোগ করলে -1 থাকে, আর যেই পাওয়ারটা সৃষ্টি হয় সেই পাওয়ার দ্বারা কি ভাগ। এবার লিমিট বসাই দেন ইনফিনিটি টু আর। ওকে, তাহলে এবার মাইনাসে কি প্লাস হয়ে গেল, কিউ নট বাই 4πε0 ইন্টু
আর ইনভার্স 1 মানে কি 1/r ইনফিনিটি টু আর, ঠিক আছে। তো লোয়ার লিমিট ইনফিনিটি, আপার লিমিট আর, এবার লিমিট বসাই দেন, তাহলে কি হবে 4πε0, ঠিক আছে। আর এর মান আর এর জায়গায় বসা দিলে কি হয়, আর আরই হয়, মাইনাস 1/ইনফিনিটি হয়, আর 1/ইনফিনিটির মান 0। এটা আমরা আগে থেকেও জানি, যে কোনো পার্টিকেলকে 0 দ্বারা ভাগ করলে ভ্যালু 0 দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়। আর ইনফিনিটি 1/ইনফিনিটি মানে কি, এই যে 1/ইনফিনিটি, তো 1/ইনফিনিটি মানে কি 1/1/0, তাহলে 0 যদি ওপরে উঠে যায় তাহলে 0 হয়ে যায়, এটা আপনারা নিশ্চয় জানেন। এই জন্য এটার মান কি হবে, এইটুকুর মান 0 হয়ে যাবে। বাকি কি থাকলো, তাহলে আমরা একবারই এভাবে লিখতে পারি 1/4πε0 ইন্টু কিউ ইন্টু কিউ নট বাই, এই যে আর কি আছে, ভাগ আকারে আছে, তাহলে এই যে ভাগ, আর এটার মান তো 0, এর সাথে আলাদাভাবে 0 দিয়ে গুণ করে তো 0ই হয়, ঠিক আছে। কি বুঝতে পারতেছেন না, এই যে মাইনাস কিউ নট বাই 4πε0 ইন্টু 0, তো 0 হলে কি টোটালটা 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এইটুকু পেলাম। এখন আপনারা বলেন যে যখন টেস্ট চার্জের মান 1 হয়, কারণ একটাই টেস্ট চার্জ বিবেচনা করলাম, অর্থাৎ when কিউ নট ইকুয়ালস টু 1, তো কিউ নটের জায়গা 1 যদি ইনপুট করি, তাহলে এই এক্সটার্নাল ওয়ার্ক কাজ সমান কী পাবো, 1/4πε0 ইন্টু কিউ বাই আর। বুঝতে পারছেন? এই পর্যন্ত আপনারা রেখে দিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন 1/4πε0 সমান কে বসাবো, তাহলে W ইকুয়াল টু কে কিউ বাই আর, কারণ 1/4πε0 সমান কে, ঠিক আছে। কে হলো কনস্ট্যান্ট মান, কুলম্বের সূত্র থেকে কনস্ট্যান্ট মান বারবার শিখে এসেছেন। কে এর মান হলো 9 10⁹, ভ্যালুও 9, পাওয়ারও 9, ঠিক আছে। আর যদি মনে করেন যে না আমি ε0 দিয়ে বের করব, তাহলে তো আমি বের করে এক সময় দেখিয়েছিলাম 1/4π, আর ε0 মানে এয়ার পারমিটিভিটির মান হলো 8.854 10⁻12। ক্যালকুলেশন করবেন, এই যে এই মানটা পাবেন, ঠিক আছে। তাহলে আমরা যে পটেনশিয়ালের কারণে কৃত কাজ পেলাম, ওয়ার্ক ডান পেলাম, সেটা 1/4πε0 Q/R অথবা কে কিউ বাই আর, দুটো লেখা যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।